আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বিদেশে বসে অথবা ইউকে থেকে আপনারা আপনাদের বেবির জন্য অথবা প্রথম যে বাংলাদেশি পাসপোর্ট করবেন সেটা করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে সেগুলো বলবো। প্রথমত আপনাদের আমার এখানে সব কিছু লেখা আছে যদিও, তারপরও আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করব কি কি লাগবে। সো প্রথমে তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বাংলাদেশ যে ই পাসপোর্ট ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাপ্লিকেশনের পরে যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনি যে তারিখে আপনার ডকুমেন্টস জমা দিবেন ওই দিন আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে কথা বলবো আর কি। স্যার প্রথমত আপনার যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশি বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি। সেটা হতে হবে অরিজিনাল এবং ইংলিশ ভার্সন। তারপরে হচ্ছে আপনার প্রয়োজন হবে যে আপনি আবেদনের করার পরে যে পেপারসগুলো পাবেন, যে ফর্মগুলো পাবেন অনলাইন কপি, সেগুলো আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। খুব সম্ভবত দুইটা, একটা অ্যাপ্লিকেশন সামারি এবং একটা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন ফর্ম। 3 নম্বর যেটা লাগবে আপনার সেটা হচ্ছে অরিজিনাল ইউকে বার্থ সার্টিফিকেট, যদি বেবিদের ক্ষেত্রে আর কি। 4 নাম্বার হচ্ছে একটা 3R সাইজের ফটো লাগবে, বিকজ ওইখানে আপনারা বেবিদের জন্য ছবি তোলা পসিবল হয় না, এজন্য ওটা ওনারা রেখে দেয় আর কি। এটা ডেসক্রিপশন লেখা আছে, আপনারা সময় করে পড়ে নেবেন। 5 নম্বরে যেটা সেটা হচ্ছে আপনার প্যারেন্টসের যে বাংলাদেশি পাসপোর্ট আছে সেটা অরিজিনাল লাগবে। 6 নম্বর প্রুফ অফ অ্যাড্রেস, সেটা আপনার যে কোনো কিছু হতে পারে, কাউন্সিল বিল অথবা স্কুল থেকে কোনো কি বলে লেটার অথবা এনি ইউটিলিটি বিল, যে কোনো একটা হলেই হবে, অথবা ব্যাংক স্টেটমেন্ট। 7 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যদি ম্যারিড হয় তাহলে সেই ম্যারেজ সার্টিফিকেট। 8 নম্বরে হচ্ছে আপনার যদি অ্যাডাল্ট হয়, যেটা 18 বছরের উপরে এবং কোনো বার্থ সার্টিফিকেট হয় নাই, সরি বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট হয় নাই, সেক্ষেত্রে তাদের হয়তো ডিবিএস চেক যেটা ইউকে থেকে করা হয় সেটা লাগবে। 9 নম্বর হচ্ছে আপনার ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ এ ব্রিটিশ অথবা অন্য কোনো দেশের পাসপোর্ট হোল্ডার হয় তাহলে ওই পাসপোর্টটাও লাগবে। 10 নম্বর হচ্ছে যদি স্টুডেন্ট হয় তাহলে হয়তো স্টুডেন্ট যে একটা ডিসকাউন্ট ফি আছে সেজন্য হয়তো স্টুডেন্ট আইডি কার্ড বা এগুলো আপনার শো করতে হবে। অ্যান্ড শেষ যেটা সেটা হচ্ছে 11 নম্বর পয়েন্ট, যে অ্যাপ্লিক্যান্ট তাকে অবশ্যই আপনি নিয়ে যেতে হবে। অনেক সময় যদিও বাচ্চারা জাস্ট ওনারা দেখে, যেহেতু 3R যে ছবি আছে ওটা রেখে দেয় আর কি, তা বাচ্চা দেখতে চায়, অনেক সময় অনেক দেখেও না আসলে। সো বাট অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এতটুকুই। ধন্যবাদ সবাইকে।